আরম্ভ চালু করেছে? যখনই খাতে বসবে তখনই তোমার উল্টো পাল্টা কথা শুনবে নাকি? হ্যাঁ, কি চালু করেছে তুমি? যখনই খাতে আসবে তখনই একই কথা, তোমার উল্টো পাল্টা আমার কথা সহ্য হয় না, খাবো না, যাও। তুমি বুড়ো হয়েছো বলে আমাদেরও ঘুম নেই নাকি? তোমার টেনশনে তুমি ঘুমাবে না, আমরা ঘুমাবো না নাকি? তুই যদি কিছু করতিস তাহলে একটু আমার উপর থেকে একটু চাপটা একটু কমতো, বুঝলি? হ্যাঁ, চাপ চাপ মানে তুমি কি বলতে চাচ্ছ? ইসরে বাপরে, এই চ্যাংড়াটা মনে হয় এখনো উঠি নাই, জীবনে কোনোদিন উন্নতি করবে পাবি না রে বাপ। চ্যাংড়া দেখছিস, চ্যাংড়াটা এখনো উঠিনি। ইসরে বাপ, ইস, এই চ্যাংড়াটা জীবনে কিচ্ছু করতে পারবে না, জীবনে তো কিছু করতে হবে। ইস, এই যে বাবা, তুই উঠবি না? ওঠ, 9টা বাজে পার হয়ে গেল বাবা, ওঠ। ইস রে, ঘুমাবাও দিবি না। চল কালে দেখ তো, 9টা বাজে বাবা, তুই কখন উঠবি বলতো? জীবনে তো একটা কিছু করতে হবে। সকালবেলা যদি না পড়িস, সকালবেলা একটু পড়তে হয়, সকালবেলা যদি না পড়িস তাহলে কি করবি বলতো তুই জীবনে? ওঠতো ওঠতো, তুই ওঠতো। ইস, কি হয়েছে তোমার, কি হয়েছে? ডেলি সকালবেলা এখানে হরিকীর্তন চালু করো নাকি? যাও তো। ইস, প্রতিদিন আসে জ্ঞান দিবে সকাল সকাল, একটু শান্তি করে ঘুমাতেও দিবে না নাকি? প্রতিদিন আসে একই কথা একই কথা। তুমি বুড়ো হয়েছো বলে আমাদেরও ঘুম নেই নাকি? তোমার টেনশনে তুমি ঘুমাবে না, আমরা ঘুমাবো না নাকি? একটু ঘুমাতেও দিবে না শান্তি করে। তুমি এখন বুড়া হয়েছো, তোমার এখন বাত বেদনা বলে রাতে তুমি টেনশনে ঘুমাতে পারো না, আর আমরা এখন ছোড়া, তা বলে কি আমরা ঘুমাবো না নাকি? বুড়া কোথাকার একটা। তুমি ভাগো এখান থেকে, ভাগো, আমাকে একটু শান্তি করে ঘুমাতে দাও, যাও। একটু শান্তি করে ঘুমাতে দিবে না, ডেলি সকালবেলা আসে খালি একই কথা। আমার চোখে তুমি ঘুম যাও। নেই শুধু তোদের জন্য রে। দেখ, তুমি প্রতিদিন আমার আসবে, চোখে ঘুম নেই একটু শুধু শান্তি তোদের করে জন্যে। ঘুমাতে দিবে না। ইস, দেরি হয়ে গেল। মা, কি আছে খাবার দাও। মা, কইব মুড়ি টুড়ি কি আছে দাও খাতে। আসুন বাবা, বস বস বস, ওখানে বস। হ্যাঁ দাঁড়া, তোর মাকে আমি ডেকে দিচ্ছি। কই গো, কোথায় গেলে? দাও, ছেলেকে একটু খেতে দাও। বলছিলাম বাবু, আমার কথাটা একটু শোন মন দিয়ে, বুঝলি? পড়াশোনার মাঝে ফাঁকে তুই যদি একটু কিছু করতিস তাহলে একটু আমারও একটু, আমার তো দেখছিস আমার তো দিন দিন বয়সটা বাড়ছে, তুই যদি কিছু করতিস তাহলে একটু আমার উপর থেকে একটু চাপটা একটু কমতো, বুঝলি? হ্যাঁ, চাপ চাপ মানে তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে চাপ দিই? কি বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ, কোনো সন্তানই কি তার বাবার উপর কোনো চাপ দেয় বাবু? তুমি তো এখনো বললে। আরে এসব খেতে বসলে কেন বলো? হ্যাঁ, খাওয়ার সময় বললাম কারণ বাবু তুই তো সবসময় বাড়িতে থাকিস না, সবসময় তোকে আমি পাই না, তাই যখন থাকিস এই যে আজকে খাওয়ার সময় তোকে পেলাম, ওই জন্য বললাম। না না, তুমি একদমই এগুলো কথা বলবে না। খেতে বসলে তোমার এই সব উল্টো পাল্টা কথা কি আরম্ভ করেছো? একদমই উল্টো পাল্টা কথা বলবে না, আমার এগুলো সহ্য হয় না। বাবু তুই এত উত্তেজিত হচ্ছিস কেন বাবু? আমি তো তোকে কোনো খারাপ কথা বলিনি। উত্তেজিত হবো না মানে? কি আরম্ভ চালু করেছে? যখনই খাতে বসবে তখনই তোমার উল্টো পাল্টা কথা শুনবে নাকি? হ্যাঁ, কি চালু করেছো তুমি? যখনই খাতে আসবে তখনই একই কথা, তোমার উল্টো পাল্টা আমার কথা সহ্য হয় না, খাবো না, যাও। আমি গেলাম, তোমার প্রতিদিন একই কথা। এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না, একে যে কি করে আমি বোঝাই। আমি যদি কোনো ভালো কথা বলি আমার ভালো কথাগুলো এখন সহ্য হয় না, আমি কোনো কথা বললে আমাকে শুধু তুড়ি তুড়ি করে। আমি আর কিছু বলবো না, যা ইচ্ছা তাই করুক, আমি ওকে আর কিছু বলবো না। এই বাড়িগুলো আজকে, আরে মেলা তো কাজ বাকি আছে, লেবার টেবার পাওয়া যায় না, একা একলা কেমন করে যে কি করি। বাড়িগুলো আজকে ঢুকাতে হবে। প্লাস্টারের তো ঠিক এইদিকে অল্প কাজ হয়ে গেছে, আমি আর অল্প আছে। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, আমি বাড়ি থেকে বের হয়ে গেছি, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়া একটু দাঁড়া, ঠিক আছে। বাবু কোথাও কি বেরিয়েছিস? কোনো কাজে যাচ্ছিস নাকি তুই বাবু? কেন, কি হয়েছে, কি বলতে চাচ্ছ তুমি? না বাবা, আমি বলছিলাম কি, এই যে কাজগুলো যেগুলো পড়ে আছে এগুলো যদি আমার সঙ্গে যদি একটু হেল্প করতিস
তাহলে আমি একটু আমার একটু এগিয়ে যেত। আর কত করব বল, আমি পুরো হাঁপিয়ে গেছি বাবা। আমি একা কতক্ষণ করব বল? এসব আমি ফালতু কাজ করতে পারবো না। তোমার কাজ নেই, কর্ম নেই, তুমি করো এই কাজ। আমি এসব ফালতু কাজ করবো না। আমি গেলাম। এই কাজগুলোকে তুই ফালতু কাজ বলছিস বাবু? এগুলো ফালতু কাজ? ফালতু কাজ কি? তোমার ফালতু কাজ ছাড়া আছে? যত সব তুমি ফালতু কাজ করে বেড়াও। আমি গেলাম। তোমার এই ফালতু কাজ আমি করবো না। যত সব ফালতু কাজ, ফালতু কাজ ছাড়া করে না। হ্যাঁ তো কি হয়েছে, ফোন করতে হবে? আমি তো তোমাকে এই কাজে মাতব্বরি করতে বলিনি। তুমি তোমার মতো চলো, আমাকে আমার মতো ছেড়ে দাও। ঠিক আছে রাখো তো, ফালতু কথার জন্য তুমি আমাকে কেন কল করো বলো তো? খাইয়ে দে কাজ কাম নেই, ফালতু আমাকে কল করবে। তুমি রাখো, যত সব ফালতু কথা, ফালতু লোক। রাখো, ফালতু ফালতু কল করবে। খেয়ে দে কাজ না থাকলে যা হয়, ফালতু লোক। সুখ খুঁজতে গিয়ে আমরা যতই দেশ বা বিদেশে ভ্রমণ করি না কেন, প্রকৃত সুখের রসদ কিন্তু সেই নিজের বাড়ি থেকেই শুরু হয়। আমরা চাইলেই ন্যূনতম প্রচেষ্টায় যারা সত্যিকারে অর্থে আমাদের নিজের লোক, তাদের মুখে হাসি ফোটাতে পারি। আমরা চাইলেই আমাদের জীবনের সব থেকে বেশি সুখ নিজের লোকগুলোকে খুশি করার মাধ্যমে পেতে পারি। কিন্তু সে এক অদ্ভুত সময় এখন। আজ বঞ্চিত শুধু আমাদের সব থেকে কাছের লোকগুলো। মায়াবী পৃথিবী আজ এতটাই ভয়ানক জায়গায় এসে পৌঁছেছে যে কাছে থাকা লোকগুলোর ইমোশনের আজ কোনো দাম নেই। তাদের উপদেশ আজকাল আমাদের বিরক্তের কারণ হয়ে দাঁড়িয়েছে। অবহেলা দিতে দিতে যে লোকগুলোকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, সময়ের সাপেক্ষে তারাই কিন্তু শেষ অবধি আমাদের সঙ্গ দেয়। ভালোবাসার প্রতিদানে কারো প্রতি অবজ্ঞা ও বিরক্তবোধ নিজের কাছেই ফেরত আসে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর তাই তো সময় থাকতে নিজের লোকের কদর করতে জানতে হয়, নিজের লোকের কদর করতে জানতে হয়।